ইজ ইট পসিবল টু মেক আ কলকাতা স্টাইল চিকেন কাচ্চি বিরিয়ানি? কারণ কলকাতায় যে ধরনের বিরিয়ানি তৈরি হয় সেটাকে পাক্কি বিরিয়ানি বলে, যেখানে মাংস আর চাল সেদ্ধ করে লেয়ার করে দেন দাম করা হয়। বাট আমি এখানে আজকে মাংসটাকে কাঁচা ম্যারিনেট করে তার উপরে হাফ কুকড রাইস লেয়ার করে দেন এটাকে আমি দম দিয়েছি। তো কিছুই না, এই কলকাতা স্টাইল চিকেন কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমরা বিরিয়ানি মশলাটা বানিয়ে নেব। এরপর একটা কড়াই আমরা সাদা তেল দিয়ে তার মধ্যে রেড কাপের ঘি দিয়ে আলুগুলোকে গোটা গোটা ভেজে নেবো। অর্ধেকটা হলেই লাল লাল হলেই তুলে নেবেন। তারপর ওই তেলেই পেঁয়াজগুলোকে বেরিস্তা করে ভেজে নিয়ে তেলটাকে ছেঁকে তুলে রাখবেন। এরপর মাংসের ম্যারিনেশনের পালা। মাংসে পরিমাণ মতো নুন, আদা, রসুন, শুকনো লঙ্কা বাটা, বিরিয়ানির মশলা যেটা আমরা করলাম সেটা, টক দই, পেঁয়াজ বেরিস্তা এবং ঘি আর তেলের যে সংমিশ্রণটা ছিল সেটা দিয়ে আর আলুটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। ততক্ষণে আমরা যে কেশর গোলাপ ছিল তার মধ্যে গোলাপ, কেওড়া, মিঠা আতর আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর ওই ম্যারিনেট করা মাংসে খোয়া ক্ষীর এবং আলু বোখরা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর ভাত যে জলে হবে সেখানে গোটা গরম মশলা, ঘি আর লেবুর রস এবং নুন দিয়ে ভালো করে ফোটালাম। তারপর ওই জলের থেকে কিছু জল নিয়ে ওই ম্যারিনেট করা মাংসের উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এরপর 1 ঘন্টার উপরে ভিজিয়ে রাখা যে বাসমতি নাফিস চালটা ছিল সেটা ওই জলে দিয়ে প্রথমে ভাত যখন 25 থেকে 30% হবে প্রথম লেয়ারিংটা করে তার উপর থেকে বিরিয়ানি মশলা আর যে মশলা গোলা দুধটা ছিল সেটা দিয়ে, চাল যখন আবার 60 to 70% হবে সেটা দিয়ে ওপর থেকে ঘি এবং তেলের সংমিশ্রণটা দিয়ে আর পেঁয়াজ বেরিস্তা দিয়ে দম দিন। প্রথম 15 মিনিট হাই ফ্লেমে, তারপরে 30 মিনিট লো ফ্লেমে, তারপর 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে উপর থেকে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে গরম গরম পরিবেশন করুন এই কলকাতা স্টাইল চিকেন কাচ্চি বিরিয়ানি। তো দেখলেন তো, উপকরণের কোনো পরিবর্তন নেই, পরিবর্তন আসে সেটা হলো পদ্ধতি। আর এইভাবে আমি দুবার বিরিয়ানি বানিয়েছি, দুবারই মাংসটা প্রচন্ড জুসি হয়েছে। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এই চিকেন কাচ্চি বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। টিল দেন, টাটা।